বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর এইবার আরেকটা সাহাবী কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন মনটা বেজার করে চোখের পানি ফেলা আমিন কইলেন কারণটা কি আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা বংশ আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো সেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা বংশ আমার নবী কয় আয়া প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গায়ালে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গায়ালে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা এবং মোহাম্মদ জয়নাল আবেদিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকা সারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা যারা মাহফিলে বসছেন আমি একজন মুসাফির, আমি আপনাদের মেহমান, অনেক দূরে থেকে জার্নি করে আপনাদের মাঝে হাজির হয়েছি। আল্লাহ তাআলা কবুল করছে বিদায় আপনাকেও এবং আমাকে এই মাহফিলে শরীক করেছে, কথা বল ঠিক কিনা? এই জন্য আপনারা কেউ কথা বলবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে তোমরা কথা বলবা না, হইহুল্লাহ করবা না, নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? একসাথে বলেন রহমত চাই না গজব চাই? রহমতের আশায় বসলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে রহমত নিয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। একসাথে বলে আমিন। জবানটা দিছে কে? জবানের মালিক কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? রাজত্ব চলবে কার? হুকুম মানব কার? সব কিছুর মালিক কে? এই যে জবান দিয়ে বলতেছেন, খুশি হয়েছে কে? বেজার হইল কে? শয়তান। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু সময় কথা বলবো কেউ এদিক সেদিক লক্ষ্য করলে কিন্তু আজ বুঝবেন না। সকালবেলা কইবেন যে হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। আর আমি এমন কোনো হুজুর না যে আমি আলোচনা করব দর্শক বুঝবে না, এমন আলোচনা আমি নিজেও বুঝি না। আলোচনা করব, আলোচনার ভিতরে আপনার মনোযোগ থাকতে হবে। আমি কি বলতেছি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে চিন্তা করতে হবে যে হুজুর কি আলোচনা করলো। আমি আলোচনা করবো, আপনি শুনলেন না, বুঝলেন না, জায়গা জায়গাতে বুঝলেন, জায়গা জায়গায় বুঝলেন না, তাহলে তো বিপদ, কথা না ঠিক কি? আমি যতটুকু সময় কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 1 নম্বরে আমরা মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রাসূল বলেছে মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই।
কথা বল। মুসলমান মুসলমান কি ভাই ভাই, হাদিসে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে আল মুসলিমু আখু মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আর আজকে আমরা মুসলমানের ভিতর ফাটল লাগায়া, দ্বন্দ্ব লাগায়া আমরা ইসলামের 12টা বাজা ফেলাইছি। আর দ্বন্দ্ব করার সময় নাই, কথা বল ঠিক কিনা? আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে কবুল করুক, সবাই জানা আমিন। এই মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? 6টা হক আমি আলোচনা করব, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 6টা হক নিয়ে আমি কথা বলবো, আল্লাহ তাআলা কবুল করুক। এটা আমাদের মাঝে চলতেছে যে মাসটা, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? এই মাসের পরে আমরা যে মাস পাবো, মাহে রমজান মাসের দাম আছে না নাই? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কি বলবেন? এখন বর্তমান মুসলমানদের সংখ্যা এমন হয়েছে যে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ তাও বুঝি না। কথা বল। আবার এখন মুসলমান এমন মানে পরিস্থিতি বর্তমান যে এক মুসলমান আর এক মুসলমানকে আর গোনে না, সম্মান দেওয়া জানে না, মুরব্বীদেরকে সম্মান দিতে পারি না, আলেম ওলামাদেরকে সম্মান দিতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে শিক্ষা নেব, আল্লাহ কবুল করুক, সবাই জানা আমিন। তাহলে আমরা মাহে রমজান মাস পাবো সামনে, আর যেই মাসটা বিদায় নিচ্ছে এখন বর্তমান, একটা হলো আগে কোয়া লাগবে না, একটা হলো যারা মিজান পড়ছে আরবির গ্রামার তারাই বুঝবে, এসএম ফেল হরফ কাল হলো 3টা। কয়টা? 3টা। যারা গ্রামার পড়ছে তারা বুঝবে এসএম ফেল হরফ, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কাল কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 3টা। আপনারা আজকে ভালো করে শিখে নেন। তাহলে একটা আমাদের মাস থেকে যে মাসটা বিদায় দিছে, যে মাসটা রজব মাস। কি মাস? ওই মাসে আমরা কি পেয়েছি? ওই মাসে আমরা পেয়েছি নামাজ, শবে মেরাজ। কি পেয়েছি? নামাজ। নামাজের দাম আছে না? আমি ওই মাসে আলোচনা করেছি নামাজটা আমাদের মাঝে কেমনে আসলো, কোন নবীর জামানায় কোন নামাজ ছিল, কোন কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, আর আমরা কোন নবীর নামাজ পেয়েছি। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতর আদায় করছে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে শিক্ষা নিব এখান থেকে, এই শাবান মাসে আমরা কি পেয়েছি। শাবান মাসে আমরা কি পেয়েছি? শাবান মাসের যে ইবাদতটা আমরা পেয়েছি, এটা হলো সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? এই মাহে রমজানের রোজা কোন কোন নবী আদায় করছে, কোন নবীর জামানায় কেমন ছিল, আর আল্লাহ কেন কোরআনের ভিতরে এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মাহে রমজান মাস 1000 মাসের চাইতে উত্তম মাস। কথা কোন ঠিক কিনা? এই মাহে রমজান মাস শুরু হইব রে ভাই, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আমার নবী এইবার আলোচনা করবে মাহে রমজান মাস নিয়ে। ভালো করে শুনে নাও, যেই মাসটার মধ্যে আলোচনা করে সেটা হলো শাবান মাস। কি মাস? জোরে কোন। শাবান মাসে আমার নবী আলোচনা করবে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আপনাদের মসজিদের একটা কিতাব দেখলাম আমি এশারের নামাজের সময়, যেই কিতাবটা দেখলাম ওই কিতাবের ভিতরে আমার আলোচনা পাইবেন। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, আমার আপনার নবী মসজিদে যায় মেহরাবে শরীফে উঠবো রে ভাই। এই মেম্বার শরীফের উপরে প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি,
ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কই কোন ব্যক্তি? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল আমিন কান্দে আর কই হুজুর অমুক ব্যক্তি ধ্বংস। আমার নবী কই আমিন। আমার নবী যখন আমিন কই রে আমার ফজিলাবাসীরা, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ভালো করে শুই না নাও। এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখলেন, জিবরাইল আমিন কানে কানে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কই কোন ব্যক্তি? জিবরাইল আমিন কানে কানে কই হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কই আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখছে রে, আমার নবীর কানে কানে কই হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কই আমিন। তিন জায়গায় আমার নবী আমিন বলছে। কয় জায়গায়? আরো জোরে। আমার নবী মসজিদে যাইয়া নামাজ পড়ে রে, আমার নবী নামাজের নিয়ত করে রে ভাই। বেঈমানের বাচ্চারা আমার নবীর গলায় রশি মেইরাই হাসরাই হাসরাই টানে, তারপরেও তাদের বিরুদ্ধে কিন্তু আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী যখন সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের বাজারে যাই রে ভাই, তায়েফবাসীরা আমার নবীর এত পাথর মারে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইয়া দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু তিনটা জায়গায় এই শাবান মাসের ঘটনা, টাটকা ওয়াজ ভালো করে শুনে নাও। তিনটা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। তার ভিতর তিনটা জায়গার মধ্যে একটা জায়গার আলোচনা কিন্তু আমার পূর্বের বক্তা, দ্বিতীয় বক্তা যিনি আলোচনা করলেন রফিকুল ইসলাম ভুইয়া বলছে, আমি কিন্তু আলোচনাটা শুনছি, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে আলোচনা করে রে ভাই, নামাজে শেষ হয়ে যায়, একটা মুসলিম বের হয় না। নামাজের দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি আপনি এমন নামাজ পড়লাম, এমনও নামাজি আছে নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা বল না কে? সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলা যাবে কি যাবে না? ঘুষের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? বেনামাজের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি তো বলি না রে ভাই, এসে যায় কোরআন হাদিসে যেটা আছে এটা তো বলতেই হবে। কথা বল না কে? এখন কার কাছে ভালো লাগবে কার কাছে ভালো লাগবে না ওইটা দেখার বিষয় আমার না। কথা বল। আল্লাহর রাসূল নিজে ওয়াজ করছে, আমার নবী ওয়াজ কইরা যখন মাঠ থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূলের লোকজনের ভিতর দিয়ে দেখেন তার আপন চাচা এসে নবীর বিরুদ্ধে কথা কয়। কয় ওয়াজ করলো কিরা? কয় মুহাম্মদ, কয় ওনা পাগল। নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নামাজ শেষে কইরা সাহাবীদের দিকে তাকাইয়া আমার নবী কই সাহা আউলিরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, জীবনের কত আলোচনা শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি কত বয়ান দিলেন,
আপনার বয়ান শুনলাম, কি বল কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমারও নবী কয় কি ঘটনা ঘটে গেছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যখন আপনি আলোচনা করার জন্য মিহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে আপনি নবী মনটা বেজার কইরা কইলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। কারণটা কি? এই ঘটনাটা ঘটছে এই শাবান মাসে। ভালো করে শুনে নাও। আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম জিবরাইল, কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন, নবীর নাম শোনার পরেও দরুদ পড়ার দরকার আছে না? আর একটু জোরে কান্না আছে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর নাম শোনার পরেও যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হইব, বুঝতে পারলাম। ও মায়ার নবী গো, এইবার দ্বিতীয় সিঁড়িতে যে আপনি আমিন বললেন, এর কারণ কি? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম জিবরাইল, কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কইলেন আমিন। এবার আপনারা কি বুঝতেছেন? ওয়াজ কি কিছু বুঝতেছেন? যদি না বুঝেন তাহলে বলেন, বুঝতেছেন না? প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে? যারা নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না। আমি কিছু ওয়াজ মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, 2 নম্বর সিঁড়িতে কারা ধ্বংস হবে? মা বাবার খেদমত করে না। এবার মা বাবার খেদমতের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এখন কি আধুনিক যুগ, বর্তমান যুগ, মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? এই কথাগুলো বললেই অনেকের কাছে তিতা লাগে। কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? এই কিছু পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? কথা না কইলেও ভেজাল আছে। এটা তো হুজুররা সহজে বলবে না, কারণ হুজুররা এই দাওয়াত বন্ধ হতে চায় না। কথা কন না কে? দেখবেন অধিকাংশ হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কন না কে? হুজুর এই দোয়াটা করতে পারলো না, মজলিসের ভিতর আব্দুর রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি কম? তোমার বাপ মারে যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা ভরে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? আপনারা মনে রাগ করতেছেন?
আমার কথা রাগ করেন না ভাই, যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এবার কোন বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো। আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেব? আমার কথা ভাই তিতা। আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেয়েছেন? একটু চলবে? সবাই রাজি? আধুনিক যুগ, আধুনিক কিছু কথা বলতেই হয়, নিত্য নতুন কথাগুলো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, যার কারণে এখন শ্রোতাদের হয়েছে মাথা টাল। এর কথা হলো ভালো করে শুনে নাও। পোলা বিয়ে করাইছে, বেটার বউ ঘরে আসছে, আর এই পোলাটার হলো আন্তর্জাতিক মগা। ছিলেন মগা? আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ছেলেদেরকে, মানে ওয়াকেজ ছেলেদেরকে বলে মগা, আর ওয়াকেজ মেয়েদেরকে বলে মগি। তো এই যে মগা আর মগি কি জন্য বলি? দেখবেন ডিজিটাল যুগ, বুঝতেছেন না ভাষা? ডিজিটাল যুগ। এই তোর মা তোরে শূন্য থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত তেল দেয়া মালিশ করে বড় করে খাওয়াইয়া পড়াইয়া যত্ন করে বড় করছে, আর তোরে আদর করে বিয়ে করানোর পরে আজকে তুমি কি করলে? নতুন বউটা ঘরে নিয়ে আইসা, এই নতুন বউটা নিয়ে সারা রাত পড়াই পোলার মেয়েটা দুজন মিলে কি করে? ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এগুলো দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে কোনো ইবাদত নাই। আল্লাহ কি ওই ঘরে রহমত বরকত দিব? জোরে কম। এই মুরব্বিদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি নতুন নতুন বিয়ে যারা করছে তারাও ফজরের নামাজ আদায় করছে। কথা বল না কে? আর এখনকার পোলাপান নতুন তো দূরের কথা, পুরো না যায় তারপরে নামাজের খবর নাই। নামাজের দরকার আছে না নাই? আবার নামাজ তো পড়েই না। আরে নামাজ না বলে তো ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। কথা বল ঠিক কি? এই মগার মগি সারা রাত ভরা মোবাইল টিপে ফজর আজানের আগ দিয়ে ঘুমায়, আর জনম দুখনি মা বুড়ি হয়ে গেছে, ওরে লালন পালন করতে যায়। হে বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে ঘরের দরজা খোলে না। ঘরের যখন দরজা খোলে না, মা জননী ক্ষুধার তালায় কি করব, নিজের রান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ, লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওঠে সকাল 10টায়। কথা কোন না কে? বুড়িমা রান্না করে, লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাট সাথে নিয়ে কয়, আম্মা কি করেন? আছে না নাই? লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না বান্না করলাম, এখন তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে আর নতুন বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা
বল না কে? এই সমস্ত সন্তানের গালে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার, কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর ভালোবাসার দরকার নাই, কথা বল ঠিক কিনা? আপনার মনে রাগ টাগ করতেছেন নাকি? আমার কথা কি বুঝতেছে? চলবো নি একটু? সবাই বলেন চলবে। এই পিছনের যুবক বাইরে বলো চলবো। এই যুবক, আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি, এই জন্য অনেকের চলে, কিন্তু চললে কিছু করার নাই, বলতেই হবে, কথা বল না কে? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা বল ঠিক কিনা? যুবক যদি খারাপ হয় পুরো সমাজ খারাপ। সমাজের ভিতর মুরব্বীরা যে অন্যায় করে সেগুলোও তুলে ধরি, যুবক যারা অন্যায় করে সেগুলোও তুলে ধরবো, হুজুর যারা অন্যায় করে তাগারেটাও তুলে ধরবো, কথা বল না কে? আগেকার সময় দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, আর এখনকার মুরব্বীরা চাষটা হয়েছে হা করে বসে থাকে, কথা বল না কে? আছে না নাই? আগেকার সময় যুবক যারা ছিল মুরব্বীদেরকে রাস্তা দেখলে সালাম কালাম দিছি, আদব বজায় চলছি, আর এখনকার সময় কি যে পাইলাম, এই কথা বলে না বললে তো আরো আদব বদলে যাবে। মোবাইল একটা রাস্তার ভিতর নিয়ে টেপে আর কানের ভিতর ভিতরে ঢোকা খালি হবে, আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছে? হ্যাঁ, তাহলে ওই যে ওইদিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাই, পিছনে যারা আসবে তাদের একটু বসার সুযোগ দিন। আপনারা ওই দিক থেকে এদিকে আসবেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই করুন আমিন। নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণ প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গায়ালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গায়ালে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আমার রহমাতাল লিল আলামিন নবীরে এইবার আরেকটা সাহাবী কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন মনটা বেজার করে চোখের পানি ফেলায় আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা বংশ। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, সেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমাদের মাহে রমজানের দাম আছে না নাই? 11 মাসে কারো কোনো সমস্যা নাই। এখন রমজান শুরু হইব, কিছু লোক এইবার বিড়ি টানবার করবো গ্যাস। কি কথা বুঝতেছেন কি? এদের এখন অসুখ প্রকাশ হইব, কথা কোন ঠিক কিনা? বিড়ি টানার সময় অসুখ থাকে না,
কিন্তু রোজা রাখার বেলায় কব কি গ্যাস শরীর চলে না। কি কষ্ট পাইতেছেন আপনারা? চলবো নি? সবাই রাজি? পিছনের বাইরে আওয়াজ দিতে হবে। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখেন। ওদের আরেকজন টাইনে নামাইতেছে। তাহলে তো আপনারা আমার ভাষা বোঝেন না। আমি বলছি কারা কারা ওয়াজ শুনতে রাজি নাই একটু হাত তুলেন। এই যারা হাত তুলে কি বুঝে তুলছে? এবার টেস্ট করবো দেখি সবাই ঘুমাইছেন নাকি? এবার আওয়াজ দিবেন। আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিম ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে সাত আসমান সাজাইছে কে? এবার আওয়াজ দিতে হবে একসাথে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। বউ কার? আমি তো দেখতেছি আপনারা ঘুমাইছেন নাকি। ভাই আমি প্রথমে বলছি আমি এমন হুজুর না যে আমি ওয়াজ করব একা একা আর জনগণ ওই হুজুর আমি না। আমার ওয়াজ বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। জসিম ভাই আসছে? হ্যাঁ আসেন জসিম ভাই, আসেন আসেন আসেন, যারা আসেন আসেন। আচ্ছা আপনারা কেউ কথা বলেন না। এবার আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই করে আমিন। আমার এই আমি বলছি গত মাসে আলোচনা ছিল নামাজ নিয়ে। এই মাসে কি নিয়ে? মাহে রমজান মাস। মাহে রমজান মাস নিয়ে কি নিয়ে? রমজানের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? কোন নবীর জামানায় কেমন রোজা ছিল? আল্লাহ বলছি আইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা জসিম ভাই এ ভাই একটা আইন না, আমি মানে সামনের দিকে ঝুঁকি দিয়ে কথা বলি তো এই জন্য। আচ্ছা বসেন বসেন। না 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 থাক। বসেন বসেন। চেয়ার আর নাই? আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন। আচ্ছা ভাইরে কি এখনই কথা বলবে? আচ্ছা আল্লাহ আকবার কোন। আজকে আমাদের মাঝে যতগুলো নেতা আসছে আল্লাহ প্রত্যেকটা নেতার হায়াতে বরকত দিক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে। এমনি মারে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ,
শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নামাজ কোন কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমি বলতে চাইছি আর একটা হলো মাহে রমজান মাসের রোজা কোন আচ্ছা বয়ানের আমি ওয়াজে ঢুকলে ডিস্টার্ব করা যাবে না নাকি ভাই? যেহেতু ভাইরে কিন্তু আমাকে অনুমতি দিচ্ছে প্রত্যেকটা ভাইরে প্রত্যেকটা নেতা। এরকম এরকম মানুষ কিন্তু আমি অন্য জায়গায় পাই নাই প্রত্যেকেই চায় যে মাঠ গরম করার লেগে আগে এসে কথা বলি কিন্তু আমার ভাইরা সবাই আমাকে অনুরোধ আচ্ছা দেন 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 ভাইয়া এক মিনিট ভাইয়া দেন 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 আশা করছি এটা হুজুরের লগে কি আমরা দি হুজুরে আমরা দি ভাই হুজুরে আমরা দি হুজুরে আচ্ছা আলহামদুলিল্লাহ এই ক্যামেরাম্যান আমরা হুজুরে দি এই নিজাম ভাই ওই নিজাম ভাই সম্মানিত সবাই এই জসিম ভাই সব সবাইকে দেন না পড়বেন নিজাম ভাই ওই বাঙ্গিতে হুজুরে আমরা হুজুরি বরণ করে নিলাম ইনশাআল্লাহ আমি সামনে দিকে ঝুঁকে দিই বুঝছেন ভাই আর কোনো কথা নাই ডিস্টার্ব করিয়েন না আল্লাহু আকবার কোন আমার পূর্বের বক্তা আলোচনা করছে সুলাইমান নবীর সিংহাসনের কথা বলছে না যারা যারা শুনছেন সুলাইমান নবীর সিংহাসনের কথা বলছে হ্যাঁ ভালো করে শুনে নাও কোন নবীর জামানায় কিভাবে রোজা রাখছে আমি কিন্তু আলোচনা করতেছি ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার আমি আলোচনার দ্বিতীয় বক্তার মাঝ থেকে টান দিয়ে নিলাম ভালো করে শুনে নাও আরে আমার আল্লাহ এমন একটা কোরআন দিছে রে ভাই আল্লাহ বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম সেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল যেই চাঁদ তুমি দেখেছো যে আলো তুমি দেখেছো যেই তারকা তুমি দেখেছো ওই তারকাটা এখন দেখা যায়নি জিবরাইল আমিনে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন থেকে ওই তারকাটার দেখা যায় না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ফরসা কানে বাগ কোকিল কানে এত কালো ফরসা কানে বাগ সিমি কেন এত মিষ্টিতে তুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল ওই তারকার পাশে আরো চারটা তারকা ছিল ভালো করে শুইনা নাও যেই তারকায় আরে দেখা যায় না রে ও জিবরাইল ওই তারকাটাই ছিলাম আমি নবী শুধু তাই না তার পাশে আরো চারটা তারকা ওই চারটা তারকা কে কে জানো নিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি তাই
তাইলে তো আমি জিব্রাইল আপনার চাইতে অনেক ছোট। আমার নবী কয় জিব্রাইল তুমি শুধু আমি নবীর ছোট না, ভালো করে শুইনা নাও। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল রে জিব্রাইল, আর 2টা তারকা এখনো রয়ে গেছে, আর 2টা তারকা দুনিয়াতে আছে। এই 2টা তারকার মধ্যে একটা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। তার মানে আমার ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল, আর একটা তারকা হইল আমার শিরকে দয়া আলী। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব, তার বিয়া হইব, তার স্বামীর নাম হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার মানে আলীর চাইতেও তুমি অনেক ছোট। শুধু আমার ফাতিমা আলীর ছোট নয় রে জিবরাইল, এখনো 2টা তারকা বাকি আছে রে জিবরাইল। ওই 2টা তারকা এখনো আসে নাই। ওই 2টা তারকা হলো, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন। ইমাম হাসান এবং হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট। এইবার আপনারা বলেন ইমাম হাসান হুসাইনের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। বলিলে তার ঘটনা খলি জামুর যায় রে ফেটে, বলিলে তার ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া বাইরে, হাসান শহীদ হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন মন্দিরে হইল এজিদার জেলখানায়, জয়নাল আবদিন মন্দিরে হইল এজিদার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল
ময়ূর না তুমি জাইনাল মারার গেলে নবীর বংশ যাওরে পাখি কইরে খবর যাওরে পাখি মাই জানো মোর কান্দে না হাইরে মাই জানো মোর কান্দে না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে ফেটে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ইমাম হাসান এবং হুসাইনকে আমার নবী টান দিয়া বুকে নিয়া কয় জগৎবাসীরা রে আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে গো তারা আমি নবীরই ভালোবাসবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার কারবালার সামনে আলোচনার প্রথমে আমি ইমাম হাসান হুসাইনের বয়স সম্পর্কে দিলাম ইমাম হাসানকে শহীদ করা হয় 20 পান করিয়া রে বন্ধু আর ইমাম হুসাইন কেমনে শহীদ হইব লম্বা একটা ঘটনা ইমাম হাসান হুসাইনের মা যখন বিদায় হয়ে যাইব রে ভাই এই পাগলনি খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফালাইয়া সকালবেলা ফজরের নামাজের পরে কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে বাড়িতে আইসা জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আলী ডাক দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো ফাতিমা কয় স্বামী গো স্বামী আমি কেন কান্দি জানেননি গত রাত্রে আমার বাবা ঘুমের ঘরে বইলা গেছে ফাতিমা ও ফাতিমা আজকে তুমি রোজা রাখবা আজকে তুমি রোজা রাখবা ও ফাতিমা আজকে তুমি খাবার খাইবা সেহরি খাইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে ফাতিমা রে ও ফাতিমা সেহরি খাইবা তুমি দুনিয়ায় আর ইফতার করবা তুমি জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কাতুলে জান্নাতে মা ফাতিমা কান্দার কই স্বামী গো আজকে আমি রোজা রাখছি আমার বাবা বলেছে ইফতার করতে হইব জান্নাতে এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর বোঝা বাকি নাই কারণ আলী তো কোনো সাধারণ আলী না যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আলী বুইজা পালাইছে ফাতিমার আর সময় নাই ফাতিমা বিদায় হয়ে যাইব আলীও দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আরে স্বামী কান্দে স্ত্রী কান্দে রে ইয়া আমার হবিগঞ্জ জেলাবাসীরা যখন দুইজনের চোখের পানি ফালাইয়া কান্দে এই কান্নার আওয়াজ এইবার ইমাম হাসান হুসাইন শুইনা পালাইছে দুইটা ভাই এইবার দৌড়ায় ডাক দিয়া কই মা
তুমি এমন ভাবে কোনদিন কান্দো নাই রে মা, আজকে কেন কান্দো? এইবার জনম দুঃখিনী মায়ের কান্না তো বন্ধ হয় না। ইমাম হাসান হুসাইন কয় মা গো, তোমার কান্নার সুর তো আজকে বুঝে আসে না, বাবার কান্নার সুর তো বুঝতে পারি না। ও মা, তুমি কান্দো, আমার বাবা কান্দে, আমরা দুইটা ভাই কেমনে থাকবো বুঝে আসে না। খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয়, হে বাবা ইমাম হাসান হুসাইন, ও বাবা যাও, তোমরা যাও, তোমার নানার রওজা মুবারক দেখে আসবা। আল্লাহু আকবার। ফাতিমার কাছে দুইটা ছেলে যখন বেশি কান্নাকাটি করে রে ভাই, ফাতিমা দুইটা ছেলেকে বুঝাইয়া আমার নবীর রওজায় পাঠাইতো। এইবার যখন রওজায় পাঠাইয়া দেয়, ইমাম হাসান হুসাইন রওজার পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বইসা পরে ঘুমাইয়া যায়। আমার নবী ঘুমের ঘরে দুইটা বাইরে মাথায় হাত বুলায় কয়, ও নানু ভাই, তোমরা আমার রওজার পাশে কেন কান্দো রে ভাই? কারণটা কি? দুইটা ভাই কান্দে আর কয়, নানা রে, ও নানা, আজকে মা এমন ভাবে কান্দে রে নানা, জীবন তো এমন ভাবে কোনোদিন মা কান্না করে নাই। মা কান্দে, ও নানা, বাবাও কান্দে রে নানা, মায়ের কান্না বন্ধ হয় না রে নানা, বাবারও কান্না বন্ধ হয় না। আমার নবী ডাক দিয়া কয়, নানু ভাই, ও ভাই, জীবনে বাচ্চা থাকলে আমার রওজায় অনেক আসতে পারবা, কিন্তু তোমার জনম দুঃখিনী মায়ের আজকের পরে থেকে আর কোনোদিন দেখতে পারবা না। যাও, তোমার মায়ের আত্মা বইরা দেই খেলাও। আল্লাহু আকবার। দুইটা ভাই কান্দার কয়, নানা রে, আমার মার আজকের পরে থেকে আর কেন দেখতে পারবো না? আমার নবী কয়, আর সারা জীবনে কান্না করলেও তোমার মায়ের তোমরা দেখতে পারবা না, আজকে মনের মতো করে তোমার মায়ের দেখে লও। আল্লাহু আকবার। আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলি, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসেরা মাইসেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসেরা মাইসেরে গেল। আল্লাহু আকবার কোন। আপনাদের কষ্ট হইতেছে? সবাই শুনবেন তো? সবাই রাজি? এই যুবক বাইরে চলবনি? এই দুইটা ভাইয়ের জীবন বৃত্তান্ত আবার কারবালার ময়দানে মানুষ জীবন দেওয়ার জন্য ৭২ জন কাফেলা যাবে, তার ভিতরে আবার বিয়াও হবে। সকিনা যেই বিয়ের ভিতরে এমন কান্না কানবে, যার কান্না দেখে আরশ পর্যন্ত কাঁপবে। আল্লাহু আকবার। আজকের এই আলোচনাটা আপনারা সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তা আমি আলোচনা করতেছি, করব ইনশাআল্লাহ, কিন্তু আমি চাই আজকের মাহফিলটা খুব দ্রুত গতিতে, আমি শেষ মুহূর্তে কালেকশন করব না,
আমি মাঝে একটু কালেকশনটা করেই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব কালেকশনটা। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ও ছোট ভাকর মুর্দে গানের ইসালে সব এই যে কবরবাসীদের কথা উল্লেখ করছে, এই কবরবাসীদের মধ্যে আমার আপনার কেউ না কেউ আপনজন আছেই, কথা কোন ঠিক কিনা? এমন কোন কুতুব নাই, এমন কোন লোক নাই যে বলতে পারবো যে আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই, কথা কোন কেউ বলতে পারবে না। কারো না কেউ না আপনজন গেছে, কারো মা গেছে, কারো বাবা গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে, কথা কোন ঠিক কিনা? কার না জানি মা ওই কবরের ভিতর কান্দে আর কয় বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাতের আবদার করি না, একটু দোয়া কর, কবরে আযাব সইতে পারি না, কথা কোন ঠিক কিনা? এই জনম দুঃখনী মায়ের জন্য হোক, বাবার জন্য হোক, নিজের জন্য হোক, আমরা চাই আমরা এই মাহফিলের জন্য কম বেশি যে যা পারি শরীক থাকবো। এমন কোন ব্যক্তি আছেন এই মাহফিলের জন্য পোস্টারটা দিতে পারবেন, আগামী বছর সাউন্ড সিস্টেমটা দিতে পারবেন, সামিয়ানার কাজটা করে দিতে পারবেন? এমন কোন ব্যক্তি? খুব দ্রুত গতিতে, আমি বেশি সময় কালেকশন করি না, কারণ আমি মুসাফির, অল্প সময়ের মধ্যে কালেকশনটা শেষ করে দিতে চাই। এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পোস্টার দেওয়ার মধ্যে কেউ আছেন? পোস্টার আগামী বছরে পোস্টার দিবেন। এই মাহফিলটা নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? এখানে আর কিছু হোক বা না হোক, আমরা তো কোরআনের প্রেমের কথা শুনতে পারি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কই এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে ভাই, যদি আপনারা আলোচনা শুনতে চান একটু তাড়াতাড়ি শেষ করে দিই, কালেকশনটা আবার লাস্টে আবার করতে কষ্ট হয়ে যায়, কারণ ঠান্ডা পড়তেছে, গলা নষ্ট হয়, এজন্য দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য পোস্টার দিতে পারবেন? কারবালার শান আপনারা শুনতেছেন, এমন একটা বিয়ের ঘটনা, যে ঘটনাটা শুনলে মেয়েরা পর্যন্ত সইতে পারবে না, পুরুষ পর্যন্ত সইতে পারবে না। পুরুষও এখানে কি ত্যাগ করে, মহিলা কি ত্যাগ করে, আমরা আজকে আলোচনা থেকে ইনশাআল্লাহ শিখে নেব, জানে নেব। তা আমার নবীর প্রেম মোহাব্বত নিয়ে আমি আজকে আলোচনাটা করব। এমন কোন ব্যক্তি আছে এই মাহফিলের জন্য পোস্টার দিতে পারবেন? আছেন নাকি ভাই? দ্রুত গতিতে একজন দাঁড়ান। আচ্ছা, পোস্টার যদি এভাবে না দিতে পারেন, আপনারা 5,000 বা 10,000 টাকা দিতে পারবেন, বা 2,000 1,000 যে যা পারে, যে যেমন পারেন। আমি মুসাফির, আমি দোয়া করতে চাই, যে যেমন মানে যা ইচ্ছা হয় আপনারা খুশি হলে দান করবেন। এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দাঁড়ান। 500, 1,000, 2,000, 5,000 যে যা পারেন ইচ্ছাকৃত ভাবে নিজের খুশিতে। কি নাম? কি নাম? কি নাম? আজাদউদ্দিন, আজানুদ্দিন। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মাওলানা কারি মুহাম্মদ লুৎফুর রহমান ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, হাতলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে, তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ একটা মুরব্বি বাবাজি আজাদউদ্দিন নাম, ও মাবুদুরে বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ আগামী বছরের মাহফিলের জন্য 1,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা, আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই, আজকে এত সুন্দর একটা মাহফিলে কোরআনের মজলিস আল্লাহ তোমার বান্দা ওয়াদা করছে, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার মুরব্বি বাবাদের तमाम জীবনের গুনাহ maaf করিয়ে দাও। ও মাবুদ রে, তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কে কে আমিরুদ্দিন মিয়া কে কই আমিরুদ্দিন মিয়া কে নারে হাতটা জাগি দেন সবাই নাড়া দেন আল্লাহর ক্যামেরা একটু উঠে দেন ভাই আপনারা কি কষ্ট পাইছেন এই যে হাতটা জাগি দিয়েছেন আমি মুসাফির আমি চাই না এই মাহফিল থেকে কেউ মাহরুম হন এই মাহফিলে সবাই জড়িত হন এই জন্য হাতটা একটু নাড়া দিচ্ছেন আমি খুশি আল্লাহও খুশি এই হাতটা একটু পকেটে চালায় 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু পকেট দিয়ে বাই করেন আর একটা রুমাল ছেড়ে দেন দেন একটা রুমাল ছেড়ে দেন ভাই 10 টাকা 5 টাকা যে যা পারেন শরীর থাকবেন একজনে খালি হাতে যাবে না প্রয়োজনে 2 টাকা দিবেন যার কাছে নাই তার কাছে দাবি নাই যার কাছে 2 টাকা আছে দাবি আছে যে যা পারেন দিবেন একটু তাড়াতাড়ি দেন আত্মা করে দিয়ে দেন এই রুমাল ছেড়ে দেন রুমাল ছেড়ে দেন সবার সামনে যাবেন যে 2 এই বিড়ি জানি আবার দেন না আমি কইছি পকেটে হাত দেন এক মাহফিলে কেরাদিন বিড়ি দিছে কি যে জ্বালা দেন দেন ভাই যে যা পারেন দিয়ে দেন আত্মা করে দান করে দিয়ে দেন হ্যাঁ সবার সামনে যাবা সবার সামনে কেউ ধরে খালি দিবে না এটা জিকির করেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা রেসমে জাতের জিকির করি আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 পশু পাখি তরুলতাম সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ ওদিকে ওদিকে গেছেন ওদিকে পিছনে পিছনে আল্লাহ আল্লাহ কি নাম আল্লাহ নাম ছাড়া একজন 5,000 টাকা জরিমানা মারহাবা আল্লাহ যে ব্যক্তি নাম প্রকাশ করতে চায় না আল্লাহ আমি তার জন্য আত্মা বলে দোয়া করতে চাই আল্লাহ 5,000 টাকা উসিলা করিয়া তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন এই যে 2 টাকা বাঁচিয়ে যে যা দিবেন মানে এর মানে হলো কি শরীক থাকা এই মাহফিলের জন্য আমরা কি থাকলাম শরীক থাকলাম আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন মনের খবর তো ভালো করে আল্লাহ জানে মাহাদি আল্লাহ মাহাদি হাসান 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট বাঁকা করে দাও ভাই চাকা সানে ভালো বরকত দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও এখানে রাখা লাগবে না আপনারা ওই সাইডে জীবনে রাখে গোনা দিয়ে দেবেন ভাই ইরে আল্লাহ এ কি ঘটনা ঘটে গেছে দেখেন ভাই একটা বাজে গেছে এই একটার পরে বাস চলবো ওরে আল্লাহ আমাকে না বাসার ভিতর কইলো যে একটার ভিতরে শেষ কই হে ভাই কই যে খাওয়াইলে হে কই আমারে যে খাওয়াইছে কইলেন না যে একটার ভিতরে শেষ আবলুস মিয়া আব্দুস ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ 500 টাকা মেম্বার সাহেব ওরে আল্লাহ
আলহামদুলিল্লাহ, আমার ভাইজানের জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আলহামদুলিল্লাহ ভাই, এই একটার পরে আপনারা আলোচনা চাইতেছেন, এটা কি আল্লাহ। তোমরা তো পাম দিও না, তোমরা সাউন্ড সিস্টেমের লোক আবার পাম দাও কে? সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকজনেরা এই যে আমু দিয়ে খালি দোয়া করে, মনে মনে কয় আল্লাহ কোন সময় হুজুর শেষ করবো, কোন সময় মাইক খুলবো, কোন সময় বাজবে। আর এরা কইতেছে আরো কোন, তাহলে কোনছে আল্লাহ আমার সাউন্ড সিস্টেম ভাইদেরকে কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এই পোলামান তোরা এত বেসাল মানুষ করে, মহিলা ঘরের মধ্যে খালি কথা কর। না না এমনি এমনি ওটা ব্যাপার না। তাই পিছনের বাইরে আপনার কি কষ্ট আছে? এটা চলবো তো। আপনাদের বাটামে যদি কুলায় তাহলে আমারও কুলাই কুলাই। তাহলে কি আরেকটু আলোচনা করব? সবাই তো রাজি? ওই যে পিছনের ভাই করে একটু বসার ব্যবস্থা করে দেন, সকলে একটু এগিয়ে আসেন। আসেন, যেই আপনারা দেখি আবার চাচ্ছেন যেহেতু আমি একটু কারবালার ভিতর ঢুকি। আল্লাহ কবুল করুক। সবাই যেন আমিন। হ্যাঁ, অত পাম দেওয়া লাগবে না, আপনারা কমিটির লোক এরকম পাম দিতেছেন না। রাত বাজে একটা, এখন একটু কবেন কি নিয়ে যে হুজুর সাইরে দেন, ফজরের নামাজ আছে। আর আমারে এখন আবার নতুন করে ওয়াজ করবে গেতেছেন। হ্যাঁ, হ্যাঁ ভাই ঠিক আছে তো, চলবো তো, সবাই রাজি? আচ্ছা, এবার দেখি কি রকম পাওয়ার আছে। হ্যাঁ, এবার আটটা একটু নাড়া দেন, একটা তাকবীর হবে। ওইভাবে না, এই যে মানে একটা তাকবীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তাক। এই ভাই আবার যদি কাউকে ঘুষি ঘুষি দিয়ে আবার রাগ খাড়াইন না, তাহলে কিন্তু আমার দোষ হবো। হ্যাঁ, এবার নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, আওয়াজ ঠিক আছে, চলবো। হ্যাঁ, হাত নামান। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ইমাম হাসান রে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করা হয়। আর হুসাইনের বেলায় কারবালার ময়দান কায়েম হয়ে যায়। ভালো করে শুনে নাও, হুসাইন যখন কারবালার ময়দানে রওনা দেয় রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম, মাঝে মাঝে সাইরা দিয়ে ভালো করে শুনে নাও। এইবার কারবালার ময়দানে রওনা হয়েছে রে ভাই। এইবার হুর নামক একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা হুর। হুর এইবার হুসাইনের আগাইতে আইছে রে ভাই। হুইর আইসা কয়, হুসাইন তোমার জন্য আমরা সবাই পাগল। আল্লাহু আকবার। হুর আইসা হুসাইন রে কয়, হুসাইন আমার সাথে তোমার যাইতে হইব। এইবার হুর যখন নিয়ে যায় ভুল একটা পথে, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। হুর রাস্তার ভিতরে যায় কয়, হুসাইন আমার তার সহ্য করতে পারি না, আমার গলা পিপাসায় বুঝি ছটফট শুরু হয়ে গেছে। এবার হুসাইন কয়, হুর রে ও হুর
আমাদের কাছে পানি আছে। এইবার কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 12 লিটার, কেউ বলে আর 18 লিটার, কেউ বলে 36 লিটার, কেউ বলে 40 লিটার পানি ছিল। এইবার হুসাইন যখন পানিটা বের কইরা দেয় রে, হুরে হুসাইনের কাছ থেকে পানি নিয়ে রে ভাই মনের মতো করে গোসল করে, মনের মতো করে পান করে, মনের মতো করে ওযু করে। লম্বা একটা ঘটনা। পানি দিছে ফুরাইয়া কারবালার ময়দানে যখন হাজির হয়ে যায়, এইবার হুসাইন কান্দে আরে কয় হুরে ও হুর, আমারে তুমি কোথায় নিয়ে আসলা? আমার নানা বলছে যে এই জায়গার কথা ভবিষ্যৎবাণী, আজকে আমারে তুমি সেই জায়গায় নিয়ে আসলা। আল্লাহু আকবার। দুবাই প্রবাসী গয়েস মিয়া কত কত 5000 টাকা জোরে গান মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাইকে আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, ওয়াজের ভিতরে আমি কালেকশন করি না। যদি আপনারা দেওয়ার মতো থাকেন তাহলে আগে দিয়ে দেন। কালেকশন তো কম করি নাই, লাস্টে কালেকশন এজন্য আমি করি না। লাস্টে কালেকশন করলে অনেকের কাছে বিরক্ত মনে হয়, এজন্য মাঝে আমি প্রতিটা ওয়াজের ভিতরে মাঝে কালেকশন করে শেষ করে দিই। কি ভাই ওয়াজ করবো নাকি মনে করে দিব? পিছনে বাইরে কি করবো? ওয়াজ করবো? সবাই তো রাজি? আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, সকিনার কান দোনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। কারবালার ঘটনা ভালো করে শুনে নাও। হুসাইন বলতেছে শহর বানো, তাড়াতাড়ি তাবুটা টানায় ফেলাও। সবাইকে ডাক দিয়ে বলতে তাবু টানাও, মেয়েরা পর্দার ভিতর ঢুকো। আল্লাহু আকবার কোন। হুসাইন কি বলে? মেয়েরা কিসে ঢুকো? জোরে কর কিসে? আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের গায়ে আগুন জ্বলে, আছে না নাই? জোরে কর নাকি আছে না নাই? হ্যাঁ মা বোনেরা রাগ করে না, তোমাদের ভালোর জন্য বলতেছি। তোমরা যদি পর্দায় থাকতে পারো, তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আলকাতরার টিনের মুখটা জ্বালাই করা, ছাতাও পরে না, মশামাছিও পরে না। মিষ্টি দেখবেন, রসগোল্লা, চমচম, আরো কত কিছু আছে না? হ্যাঁ, রাজভোগ, কত ভোগ। এবার আপনি মিষ্টিগুলো যদি টেবিলের উপর রাখেন, তাহলে কি করবো? মশা পড়বো, মাছি পড়বো। কথা কয় না? কথা বুঝতেছেন না? মশা মাছি পরে কি পরে না? আর আলকাতরা টিনের মুখটা জ্বালাই করা, ওর উপর মশাও পড়ে না, মাছিও পড়ে না। আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে আলকাতরা, ওইগুলো আমরা বোরকা দিয়ে চাপ দিয়ে রাখছি, আর নাতিনগুলির রসগোল্লা বাই করে রাখছি। কথা আছে না নাই? রাগ করেন না, রাগ করেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। ওয়াজগুলো যদিও তিতা, কিন্তু এটাই বাস্তব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথায় তিতা লাগবে, তারপরে বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা বানাইছে, দেখেন বিয়ে করায় দিছে, সংসারের ভিতর শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব। এই জন্য মুসলমানদের কপাল হইছে মন্দ। এখন পোলা বান আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর কি আমার বউ কথা শোনে না, আমার বউই আমারে মারে। আছে না নাই? আমি কই আমি দোয়া করে কি করবো রে? যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন, যেই ঘরে আছে টিভি, সেই ঘরে ভালো হয় না বিবি। কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে, সারা দিন দেখছে সিনেমা দেখা, সিরিয়াল দেখা। এই যে সাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ ভাই? আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটাকে আপনি টিভি এনে দিয়েছেন, ও সারাদিন দেখার চিন্তা করে, এত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও দিছে কিসের সাথে?
ও কল্পনা করে সারাদিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘোরে আর আপনি তো সেরা ফাড়া পোশাক পরে নদীতে কাজ করলেন, এই যে ক্ষেত খামারিতে কাজ করলেন, অটো চালাইলেন, ভ্যান চালায়, বাড়িতে আইসেন রাত 8টার সময়, আইসে কয় এই শোনা ভাত দাও। শোনা কয় কি রিমোটটা টেপে আর কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আছে না নাই? আর মগা আর কি করবো? মগা কিছু করবেন না, ও নিজে নিজে বাইরেটা খাওয়া দেয়। এবার শুইতে যা কয় কি এইদিক ঘুরো, মেয়েটা ওই দিক ঘুরে কয় কি কারো ডিস্টার্ব করো না, পাল্টায় না। কেন পাল্টা কেন তুমি জানো? কেন ভালো লাগলো না? মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ ভিজাইতেছে, মনে মনে কান্দে। তুই তো মগা কিছুই বুঝলি না, তুই নাক ডেকে ঘুমাস। মেয়েটা কান্দে আর আফসোস করে, আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, আর এখন এসে আমার কালা আসান। কথা বল না কে আছে না নাই? আজকে তোমার ঘরে যদি এই টিভি না থাকতো, এই টিভি যদি বন্ধ থাকতো, এই মেয়েটা এত খারাপ হইতো না। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদেরকে জিজ্ঞান ভাই, আমার ওয়াজগুলো তো আপনারা এমনি এমনি বুঝবেন না, মুরব্বীদেরকে জিজ্ঞান। আগেকার সময় মানুষ বউরে মারতে 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 উঠোনে বিছে ফেলাইছে, তাও মহিলারা মার খায়, স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আরে এখনকার মহিলারা কি পাওয়ার পাইছে, কোন থেকে ক্ষমতা পাইছে? যদি স্বামী একটা ধমক দেয়, মহিলা উল্টা ঘুরে ওঠে কয় কি এই তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ক্ষমতা কি! এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় তর্ক করে আছে না নাই? আমার তো মনেই নাই ভাই, ভুল করে আইছে। এই এলাকার মহিলারা এত টাকা দান করছে, ওরা এখন মনে মনে কোনে আমার মনে ছিল না, তাহলে আমি এই ওয়াজখানি করতাম না। মহিলারা তাহলে রাগ করবেন না যে হুজুরে ভালোবেসে দিলাম এত টাকা আর আপনি আমার বিরুদ্ধে হইতেছেন। হ্যাঁ আচ্ছা, মা বোনের রাগ করেন না। আপনি ওর বিরুদ্ধে যেমন কইছি, পুরুষের বিরুদ্ধে আবার লাস্টে দেবনি নাকি কোন? দোষ তো খালি ওয়াগারে দেই, দোষ তো এই মগারও আছে। কথা কোন ঠিক কিনা? পুরুষের দোষ আছে না নাই? মেয়েটা যেদিন বাড়িতে আইছে তার 15 দিন পর কয় এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও। মগা দৌড় বেড়ে যা টিভি কিনে দিছে, এই জন্য তো মেয়েটা খারাপ হয়েছে। কথা কন না কে? তাহলে দোষ আমাদের আছে না নাই? আমাদেরও দোষ আছে। বাসর ঘরে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা, কি যে পাম দিছিল কয় কি এই শোনো আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। এই তোর কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কথা বল না কে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনার মধ্যে দিয়ে বইলা যাই। ও আর চাইছেন কে? আপনি কি আবার রাগ করতেছেন? এই মুরব্বী বাবারা রাগ করতেছেন নাকি? আমি এক জায়গায় ওয়াজ করছি তো এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে। আমি ওখানে ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রাসূল বলেছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এরকম লোক আছে না নাই? কথা কন না কে? এই সব হুজুররা ওয়াজ করে, সূরা তিনের তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর সূরত আর কাউরে আল্লাহ দেয় নাই। কথা কন ঠিক কিনা? আর ওই স্টেজে আমি উঠে কই আল্লাহ এই কথাও তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে। কথা কন না কে? এই আল্লাহ মানুষকে চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে। কেন কইছে? তুমি একটা কুত্তার দিকে চা দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কোন জ্ঞানে হাগো আর বিড়ি খাও? আছে না নাই? কথা কন না কে? তে মুরব্বী আমাকে বুঝাইতেছে, আমাকে জ্ঞান দিতেছে, কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান আছে? কইলাম না। কয় তাহলে একটু জ্ঞান নেন। কইলাম দেন। কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন কোন ওয়াজ করবো কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কে?
জর্দা গুল আলাপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি জিরিয়ন ফেন্সিডি আবার ইটানিন ভটকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। কথা কন না কে? আপনারা মনে 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 কইতেছেন যে আগে ওয়াজ ভালো আছিল তাই না? আচ্ছা এগুলো বলার দরকার আছে না নাই? এই দেখেন আমরা ছোটবেলায় দেখছি কুত্তা, আমরা পোলাপান যখন পায়খানা করতো এক জায়গায় একটু পায়খানা করে আরেক জায়গায় যাইতো, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। তুই ঠিক কস কে? ও কি দেখছে? পোলাপান কথা কব কি? মুরব্বিরা এগুলি দেখছে। এই মুরব্বি কোন আগে কুত্তা গু খায় নাই? আরে এখন রাস্তার ভিতরে যদি কোনো পোলাপান পায়খানা করে কুত্তা ফিরেও চায় না। কারণ কি? কুত্তা ওরা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো, ওরা মিটিং দিয়ে কইলো যে আমরা আর গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই। কুত্তা মিটিং দিয়ে বৈঠক দিয়ে সিদ্ধান্ত নিল যে সুদখোর ঘুষখোররা ওরা গু খাওয়া ধরছে, ওরাই খাই। আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? না কষ্ট পাইতেছেন? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। কথা কয় না? আছে না নাই? এই হাজি মানুষ হজ করে যাবো, দোয়া আছে আস্তা করে দোয়া করছি, লাস্টে দেখি কেউ সিটার। এরকম লোক আছে না নাই? 3 জন মেয়ে হইছে, 2টা ছেলে হইছে ভাই, একটা ছেলে হইছে, 3টা মেয়ের সম্পত্তি না দিয়া পুরো সম্পত্তি ছেলের নামে, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজে গেছে। এরকম হাজি আছে না নাই? কথা কন না কে? এই মেয়েকে সম্পত্তি ফাঁকি দিয়ে তুমি ছেলের নামে লিখে দিয়া তুমি হজ করে যা, বীরে মাথায় দিয়ে ঘোরো আর মনে মনে দোয়া করো যে মরে গেলে জান্নাত পাইবা। জান্নাত মামু বাড়ি চিন্নি না। কথা কন না কে? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবো না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি হারা গেছে। কথা ঠিক কিনা বন্ধুরা? রে আমার কারবালার ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হুসাইন ভালো করে শুইনা নাও। যখন তাবু গাইরা মেয়েদেরকে তাবুর ভিতর দিছে ঢুকাইয়া, এইবার হুসাইন 2টা চোখের পানি ফালাইয়া কান্দে রে ভাই। শহর বারো তাবুর ভিতরে ঢুকে তাবুর খুঁটির সাথে হেলান দিয়া একটু নিদ্রা ভাবাইসা গেছে রে বন্ধু। এইবার ঘুমের ঘরে স্বপ্ন আমার আল্লাহ দেখাইতেছে, আমরাও তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি। এইবার শহর মানুষ স্বপ্ন দেখে কারবালার ময়দানে কে যেন ঝাড়ু দেয় রে ভাই। এইবার শহর মানুষ তাকায় দেখে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি ফালাইয়া কান্দে গো। শহর মানুষ এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয়, কে গো আপনি, কে কারবালার ময়দান ঝাড়ু দেন? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ঘুমের ঘরে স্বপ্নের মতো কান্দে আর কয়, শহর মানুষ আমারে চিনলি না, আমি জনম দুঃখনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শহর মানুষ ডাক দিয়া কয়, আম্মা
কেন এই গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে, এখনো দেখতেছি, কারণটা কি ও মা? আপনি রাত্রেও দেখছি কান্নাকাটি করেন, এখনো তাবুর মধ্যে আমি ঘুমাইছি, এখনো দেখি আপনি কান্নাকাটি করেন, কারণটা কি? এইবার কাপড়ে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কই শহর বানু রে, ও শহর বানু, আমি জনম দুখনি মায়ের কলিজার মতো আগুন জ্বলে যে, এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবারে শহর বানু ডাক দিয়া কই মা গো, ও মা, আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন ঠিক আছে রে মা, কিন্তু কারবালার ময়দানে জায়গায় জায়গায় দেখি পানির ফোঁটা দেখা যায়, এই পানি কোথার থেকে আসছে? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় শহর বানু রে, এইটা কোনো বৃষ্টির পানি না রে, এইটা কোন টিউবওয়েলের পানি না, নদীর পানি না, এইটা আমি জনম দুখুনি মায়ের চোখের পানি। এইবার শহর বলো আপনি কেন কান্নাকাটি করেন? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় শহর ভালো রে, আমি মা সইতে পারি না, আমি যাই কারবালার ময়দানে ঝাড়ু দেই রে, ও শহর ভালো জানো যদি আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করবো, আমার জাদু গলা কাটা মুরগির মতো ছটফট করবো রে, আমি জনম দুকুলি মা পাশে থাকবো না, আমি সইতে পারি না, আমার সন্তান সেই জায়গাটায় ছটফট করে দাপায়া দাপায়া কাঁদবো, আমি জনম দুকুনি মা সেই জায়গাটা আগে ঝাড়ু দিয়া গেলাম। আল্লাহু আকবার। ভাই কারবালার কাহিনী যদি আমি বলতেছি অনেক সময় লাগবে, আসলে ফজরের নামাজ আছে, কারণ নামাজেরও দরকার, আমি সারা রাত ওয়াজ করব, আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তখন কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কথা বল ঠিক কিনা? তা আমি চাই ভাই একটু ধৈর্য ধরো, এই গভীর রাত্রে তো এইভাবে তো আসলে জিকির হয় না, জিকিরের লোক লাগে, জিকিরের সিস্টেম বুঝতে, আমি তো জিকির টান দিলাম, দেখলাম তো জিকির উঠলো না, উঠছে? ওঠে নাই, চেষ্টা করছিলাম। যাও, আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন, আর ওরে আল্লাহ এনা গভীর রাত প্রায় 2টা বেজে গেছে ভাই। আচ্ছা যাই হোক, আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, আয়োজনের শ্রমিক কল্যাণ যুব সংঘ, এই যে যুবকদের নাম কিন্তু এখানে উল্লেখ করা, যুব সংঘ, তা আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি মোসাফির, আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দিয়ে দোয়া করব। তে ভাই আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তোবা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে পারিনি, কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না, তা এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি, আগামীকালকে চলে যাব ফেনী, তারপরে আবার আসবো আপনাদের এইদিকে, মৌলভীবাজার ওইদিকে যাবো, আবার এই রোজার আগ পর্যন্ত এই আপনাদের এইদিকেই আছি আলহামদুলিল্লাহ। তো যাও, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদেরকে কি আমি কষ্ট দিয়েছি ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু বলেছি ভাই, এই যে বিড়ি সম্পর্কে যদিও বলে থাকি, একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আজকের ওয়াজ শোনার পর আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে, কথা বল না কেন? তো হিদায়তের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ তাকে হিদায়াত দেয়, পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? তে যাও, আমার ভালো লেগেছে, আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বলেছি। আমি এত সময় কথা বলি না, অধিকাংশ মাহফিলে আমি 1 ঘন্টা করে কথা বলি। আপনারা ভিডিওতে যারা দেখছেন যে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট করে কথা বলি, এখানে কিন্তু আমি উঠছি কটার সময়? 10:30টার দিকে, 11:30। আলহামদুলিল্লাহ এখন প্রায় ঘড়ির কাঁটা
দুইটা। তো দীর্ঘ সময় আমি আপনাদেরকে সময় দিয়েছি, আপনাদেরকে ভালোবেসে আমি সময় দিয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। মন থেকে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলে দীর্ঘ সময় যতটা কথা বলেছি, আমি আপনাদের মাঝে মাহে রমজানের একটা কথা বলে যাই, মাহে রমজানের রোজা রাখবো। আচ্ছা, আপনার ভাই ভাই আচ্ছা, আমার ভাইজানের একটা ভাই মালয়েশিয়া থেকে প্রবাসী, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। আচ্ছা আচ্ছা, মিলাদও হবে, জিকির হবে, সমস্যা নাই, এই কথা বলতে হবে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, কেউ কথা বলেন না, একটু ধৈর্য ধরেন। আমি যতটুকু